বর্তমানে যা কিছু হচ্ছে, রাজনীতি বলেন, অর্থনীতি বলেন, কূটনীতি বলেন, সব কিছুর মূলেই কিন্তু যে এই যে একটা চাণক্য নীতি, সেই চাণক্য নীতি রয়ে গেছে। তো সেই চাণক্য নীতির যে জায়গা থেকে আছে, সেই চাণক্য নীতির জায়গা থেকে যদি আপনি ধরেন যে আজ থেকে ২৫০০ বছর আগে চাণক্য যে কথা বলেছেন, যে জিনিসগুলো লিখেছেন, তারপর যেভাবে তিনি সফল হয়েছেন, আজ থেকে হাজার হাজার বছর আগে যেভাবে আহমদ শাহ আবদালী, যেভাবে তৈমুর লং ভারত আক্রমণ করেছেন, যেভাবে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর ভারত আক্রমণ করেছেন, সেই পলিসি তো এখনও আছে। আর এগুলো শেখ হাসিনার যারা মেন্টর তারা বা ভারত এই জিনিসগুলো কি জানে না? অবশ্যই জানে। আর জানে বলে তারা সরকার খুব আনন্দে আছে। আর তারা যে কাজটি করছে প্রশাসনের সব স্তরে, ব্যবসায়ী থেকে শুরু করে সব জায়গাতে চুপচাপ বসে আছে। কেউ হয়তো এত বেশি ভারত বিরোধী, কেউ হয়তো এত বেশি আওয়ামী লীগ বিরোধী, আওয়ামী লীগ নাম শুনলেই তাকে ধরবে, মারবে, নাকের বদনা ফাটিয়ে ফেলবে, কাপড় চোপড় উলঙ্গ করে ফেলবে। মানে ওকে দেখে মানে স্বয়ং প্রধানমন্ত্রী বলবে, আচ্ছা ঠিক আছে, আওয়ামী লীগের ব্যাপারে এতটা নিষ্ঠুরতা হওয়ার কি দরকার আছে? এইরকম। অথচ সেই লোকটি বিষকন্যা। যে যত বেশি দেখবেন মানে নেতিবাচকভাবে আউটস্পোকেন, আমি প্রেম করব না, আমি ঘুষ খাই না, আমি এটা করি না, মাগিবাজি করি না, গিয়ে দেখেন যে যেই কথাটা সে রিগ্রেট করছে সেই জিনিসটি তার মধ্যে প্রবলভাবে অনেক অনেক বেশি। তো এইভাবে আপনি দেখেন যে প্রশাসন, প্রধানমন্ত্রীর কার্যালয়, অন্যান্য যে জায়গাগুলোতে যত বেশি ভারত বিরোধী, যত বেশি আওয়ামী লীগ বিরোধী লোকজন রয়েছে, মূলত তাদের একটা বিরাট অংশ, তারা একটা বিরাট অংশ সরকারের ভিতর থেকে আওয়ামী লীগের পারপাস সার্ভ করছে।